তো 10,000 টাকার নিচে এই মুহূর্তে বাংলাদেশে ভালো কোনো স্মার্টফোন নেই বললেই চলে। ঠিক সেই মুহূর্তে সিম্ফনি বাজারে আনলো নতুন একটা স্মার্টফোন সিম্ফনি Z70। এমনিতে জেড সিরিজের ফোন বাংলাদেশে অনেক বেশি পপুলার, আর এটাও তার ব্যতিক্রম না। বেশ অ্যাগ্রেসিভ প্রাইসে এই ফোনটা লঞ্চ করা হয়েছে 9,499 টাকা, অর্থাৎ 9,500 টাকা। আর এই দামে পাচ্ছেন পাঞ্চল ডিসপ্লে, 52 মেগাপিক্সেল ক্যামেরা, বেশি র্যামের অপশন এবং বিশাল ব্যাটারি। এখানে কিন্তু শেষ না, আরও থাকছে চমক। সেই সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে, তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। প্রথম কথা হলো, এই ফোনটা দেখতে অনেক সুন্দর, মনে হবে না এটা মাত্র 9,500 টাকা দামে কোনো স্মার্টফোন। পিছন দিকে দেখে মনে হবে এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই পুরো বডি ফ্রেমটা হলো প্লাস্টিকের তৈরি। এছাড়া রিয়ার প্যানেলে থাকা ক্যামেরা হাউজিংটা এই ফোনটাকে আরও বেশি প্রিমিয়াম করে তুলেছে, এবং এই ফোনটা অনেক লাইট ওয়েট, 190 গ্রাম হলো এই ফোনটার ওজন। প্রয়োজনীয় সব ধরনের বাটনস অ্যান্ড পোর্টস রয়েছে, যেমন 3.5 মিলিমিটার অডিও জ্যাক, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল। ডান পাশে আছে ভলিউম অন অফ ও পাওয়ার বাটন। বাম পাশে আছে সিম স্লট, যেখানে দুটা সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড লাগানোর অপশন থাকছে, এবং তার ঠিক উপরেই থাকছে সেকেন্ডারি নয়েজ লিঙ্ক মাইক, যেটা 15 থেকে 20,000 টাকার অনেক ফোনে আজকাল থাকে না। যারা কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট ফোন হচ্ছে সিম্ফনি Z70, কারণ এই ফোনের ফ্রন্টে রয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল এবং 90 হার্জের রিফ্রেশ রেট। এটার ব্রাইটনেস ইনডোরে যথেষ্ট ভালোই পাবেন, আউটডোরে ডিরেক্ট সানলাইটে স্ট্রাগল করে, কারণ এতে আছে 450 নিটস পিক ব্রাইটনেস। আর উপরে যে পাঞ্চল দেখতে পাচ্ছেন তার মধ্যেই থাকছে ডাইনামিক আইল্যান্ড, যেটা আমাকে অনেক বেশি সারপ্রাইজ করেছে, কারণ এই বাজেটের ফোনে এমন ফিচার আশাই করা যায় না। এই ফোনে প্রসেসর হিসেবে পাবেন unisoc T606। সো এই ধরনের চিপসেট সাধারণত কম বাজেটের ফোনে ইউজ করা হয়ে থাকে। সেই সাথে জিপি হিসেবে রয়েছে Mali G57, এর আন্ত স্কোর 2,47,000, যেটা স্বাভাবিকই বলা যায়। এই ফোন দিয়ে ভারী কোনো গেম খেলতে পারবেন না, যেহেতু এটা গেমিং ওরিয়েন্টেড কোনো স্মার্টফোন না, তবে ছোটো গেমগুলো এই ফোন দিয়ে অনায়াসে খেলতে পারবেন। এই ফোন একটি মাত্র ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে, 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ, যেখানে র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং UMCP5 হলো স্টোরেজ টাইপ। বলা যায় UFS 2.2 থেকেও পাওয়ারফুল। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে বললে এই ফোনটাতে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 10 ওয়াটের চার্জার, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় সময় লাগবে 2 ঘন্টা 50 মিনিটের মতো। সফটওয়্যার বা ইউআই নিয়ে বললে এই ফোনটাতে আউট অফ দ্য বক্স Android 13 থাকছে, তবে এই ফোনটাতে বেশ কিছু প্রি-ইনস্টল অ্যাপ থাকবে, যেগুলো আপনি চাইলে সহজে আনইনস্টল করে দিতে পারবেন। এছাড়া সেন্সর সিকিউরিটি নিয়ে বললে এই ফোনটাতে পাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকিং সিস্টেম, যেটা অনেক বেশি ফাস্ট এবং অ্যাকুরেট। এরপর যদি এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি, এই ফোনটার পেছনে থাকছে টোটাল 3টা ক্যামেরা, যার মেন ক্যামেরাটি 52 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং একটি এআই লেন্স। আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p 30fps-এ। ভালো লাইটিং কন্ডিশনে ছবি তুললে সেক্ষেত্রে ছবির ডিটেল ভালো পাবেন, কিন্তু লো লাইটের ক্ষেত্রে ছবির কোয়ালিটি এতে ভালো পাবেন না। তো ওভারঅল সব কিছু মিলিয়ে যাদের বাজেট 9 থেকে 10,000 টাকার মধ্যে এবং আপনি চাচ্ছেন এই বাজেটের মধ্যে ভালো একটি স্মার্টফোন পারচেস করতে, আই থিঙ্ক এই ফোনটা আপনার জন্য একটা পারফেক্ট ডিল হবে, কারণ এই ফোনে পাচ্ছেন বড় ব্যাটারি, বড় ডিসপ্লে, 52 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, বেশি র্যামের অপশন এবং অস্থির ডিজাইন। তো ভিউয়ার্স, এই ছিল তাহলে আজকের ভিডিও সিম্ফনি Z70 নিয়ে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো আজকের মতো এখানেই তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, অনেক ভালো।